রহমতুল লিল আলামিন মানে যিনি রহমত করবেন আমাদের উপর না, যিনি রহমত করবেন জিনের উপর না, যিনি রহমত করবেন ফেরেশতার উপর না, বরং যিনি কুল কায়নাতের মধ্যে যত কিছু আছে, জিন বলেন, ইনসান বলেন, পশু পাখি বলেন, লতাপাতা বলেন, গাছপালা বলেন, যা কিছু আছে সব কিছুর উপর যিনি রহমত করবেন তিনি হলেন রহমতুল লিল আলামিন। আর একটু বড় করে বলেন রহমতুল লিল আলামিন। আলামিন মানে শুধু পৃথিবী নামক গ্রহ নয়, বরং মঙ্গল গ্রহের জন্য আমার রাসূল রহমত, আমার রাসূল বৃহস্পতির জন্য রহমত, আমার রাসূল বুধ গ্রহের জন্য রহমত, আমার রাসূল নেপচুন প্লুটো যত গ্রহ আছে সবকিছুর জন্য আমার আল্লাহ যাকে রহমতুল লিল আলামিন বানিয়ে প্রেরণ করেছেন তিনি হলেন আমাদের ভাগ্যে জুটেছেন, তিনি হলেন আমাদের নবী, তিনি হলেন আল্লাহর প্রিয় মাহবুব নবী আকা ও মওলা তাজদারে মদিনা গৌসরা মুগিসরা তবিবানা তবিবে কুলুবানা মাওলানা মারজানা আহমদে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে রাসূল এটা শুধু আমাদের জন্য না, আমাদের জন্য নয়, হিন্দুর জন্য আমার রাসূল, তাদের জন্য রহমত, তাদের জন্য আমার রাসূল রহমত, রহমতুল লিল আলামিন। কেন? যেটার প্রমাণ আপনারা অনেক হয়তো শুনেছেন। আমার রাসূলের দরবারে দুই ব্যক্তি গেলেন, একজন মুসলমান আর একজন ইহুদি। দুই ব্যক্তি একটা বিচার নিয়ে গেলেন। ইহুদি বলেন, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা আপনার কাছে আসলাম। একজন মুসলমান বলেন, ইয়া রাসূলুল্লাহ। ইহুদি বলেন, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। দুইজনের ভাষা দুই রকম, কিন্তু ইহুদি হকের মধ্যে ছিলেন, ওই মুসলমান না হকের মধ্যে ছিলেন। দুইজন উপস্থিত হলেন, আমার কমলিওয়ালা নবী দুজনের কথা শুনলেন। কথা শোনার পরে দুজনে মিলে কথা সবগুলো বুঝালেন। বোঝানোর পরে আমার রাসূল বললেন, এই ইহুদি হকের মধ্যে আছেন, তার পক্ষে আমার রাসূল রায় দিয়ে দিলেন। হিন্দু তার পক্ষে আমার রাসূল রায় দিয়েছেন, মুসলমানের পক্ষে দেন না। কেন? কারণ ও অন্যায়ের মধ্যে ছিল। এখন সে মনে করেছেন যেহেতু এটা মুসলমানদের নবী, মুসলমানের পক্ষে বলবেন, ও মুসলিমের পক্ষে বলবে না। কথা বলেন না, ও মুসলিমের পক্ষে বলবে না, সেজন্য সে দৌড় দিয়েছেন রাসূলের কাছে। যখন বলছেন বলছে ঠিক আছে চলো আমাদের রাসূলের কাছে। এখন রাসূল যখন ওই ইহুদির পক্ষে রায় দিয়েছেন, এখন মুসলমান আমাদের দেশেও কতগুলো মুনাফিক আছে কি নাই, আছে কি নাই, যারা হক যখন সামনে এসে যায় তখন তারা পিছপা হয়ে যায়, এগুলোকে বলা হয় মুনাফিক। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এটা সূরা বাকারা শরীফের শুরুতে আমরা দেখব। আমার আল্লাহ বলছেন, ওয়া মিনান নাস, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ হবেন যারা বলবেন আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আমরা পরকালের উপর ঈমান এনেছি। এখন বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনলো, যে ব্যক্তি পরকালের উপর ঈমান আনলো, তাকে কি আর ইহুদি বলা যাবে না? আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার জবান দিয়ে যদি বললেন আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমি পরকালের উপর ঈমান এনেছি, ইয়া রাসূলুল্লাহ জেনে নিন এই ব্যক্তি মুমিন নয়, এই ব্যক্তি মুমিন নয়, এই ব্যক্তি হলো মুনাফিক। যদিও বলেছেন আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালে ঈমান এনেছি, তারপরও মুমিন নয়। কারণ সে ব্যক্তির অন্তরে আপনি রাসূলের ভালোবাসার স্থান পায় নাই। ঠিক না ঠিক? আপনি রাসূলের ভালোবাসা তার অন্তরের মধ্যে যদি থাকতো, নিশ্চয়ই সে মুমিনের অন্তর্ভুক্ত হতো। কারণ ঈমানের মূল আমার রাসূল। বলেন না, ঈমানের মূল। ওই ব্যক্তি যখন রাসূলের কাছে গিয়েছিলেন, রাসূল যখন বললেন ইহুদি হকের উপর আছে, আমি তার পক্ষে রায় দিলাম, ওই ব্যক্তি বলেন আমি এই বিচার মানি না, চলো 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 আমরা ওমর ইবনুল খাত্তাবের কাছে যাব। কার কাছে? ওমর ইবনুল
খাত্তাবের কাছে যাব। দৌড় দিলেন ফারুক আজমের দরবারে। ওমর ইবনুল খাত্তাবের কাছে গেলেন, ওনাকে গিয়ে বুঝানো শুরু করেছেন মুসলমানদের, এই ব্যক্তি ইহুদি চুপ করে আছে, কারণ ইহুদিও হযরতে ওমর ইবনুল খাত্তাবকে ভয় পায়। ফারুক আজমকে শুধু ইহুদি ভয় পায় তা নয়, আমার রাসূল বলছেন, এ ওমর, তোমাকে শুধু মানুষ ভয় পায় তা নয়, শয়তান পর্যন্ত তোমাকে ভয় পায়। এ ওমর, তোমাকে শয়তান ভয় পায়। শয়তান যখন দেখে তুমি ওমর এই রাস্তা দিয়ে হেঁটে আসতেছো, শয়তান তখন অন্য রাস্তা পরিবর্তন করে আসে। এটা হাদিস, আমার বানানো কথা না। ফারুক আজমকে শয়তান পর্যন্ত ভয় পায়। কেমন গাইজুল মুনাফিকিন ছিলেন। ফারুক আজম বলেন, তুমি ইহুদির কিছু বলা আছে কিনা বলো। তুমি বিধর্মী হলেও তোমারটাও শুনতে হবে। ওই ইহুদি দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার ভয় হয় আপনার সঙ্গে কথা বলতে, তারপরেও আমি একটা কথা আপনাকে বলতে চাই। তাদের নবী আমার পক্ষে যে কথা বলেছেন এটা হক ছিল। এই কথাগুলো শোনার পরে ফারুক আজম বলেন, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। ফারুক আজমের চোখে রক্ত উঠে গেল, ওনার মেজাজ গরম হয়ে গেল। ফারুক আজম বলে, তোমরা বসো বসো, আমি একটু ভেতর থেকে আসি, ভেতর থেকে সেটার মীমাংসা দেব, ভেতর থেকে বের হয়ে এটার সমাধান দেব। ফারুক আজম দৌড় দিয়ে ওনার হুজরার মধ্যে ঢুকলেন। ওনার হুজরার মধ্যে ঢুকে উনি একটা নঙ্গা তরবারি নিয়ে বের হলেন। একেবারে নঙ্গা তরবারি নিয়ে এসে মাত্র ওই মুসলমানের গর্দান দ্বিখণ্ডিত করে দিয়েছে। মুসলমানের গর্দান দ্বিখণ্ডিত কেন? এটা তো মুসলমান হওয়ার পরেও কেন দ্বিখণ্ডিত করলেন? ফারুক আজম বলেন, এটা মুসলমান নয়, এটা হলো মুনাফিক। কথা বলেন ঠিক না ঠিক? এটা কি? মুনাফিক। সেজন্যই আমি দ্বিখণ্ডিত করেছি। এই দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আমার রাসূলকে অমান্য করবেন, যে ব্যক্তি আমার রাসূলের কথার উপরে কথা বলবেন, যে ব্যক্তি আমার রাসূলের সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত দিবেন, যে ব্যক্তি আমার রাসূলের আদল ইনসাফের উপরে কথা বলবেন, সেই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। অন্তরে যদি শুধু রসুলের প্রেমটা থাকে, রসুলের প্রেম যদি আপনার অন্তরে জায়গা দিয়েছেন, বাস এটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর কিছু আপনার প্রয়োজন হবে না। বাস রসুলের প্রেমটাই আপনার জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট হয়ে যাবে।